আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি গ্রামে এসেছি যেটা হচ্ছে গুচ্ছ গ্রাম। এটা খুবই অসহায় একটা গ্রাম, যে গ্রামে এলাকার যত দরিদ্র মানুষ যারা আছে তারা এখানে থাকে। তো আমি আজকে গুচ্ছ গ্রামে যিনি সভাপতি রয়েছেন আমি তার সাথে কথা বলবো। তো চাচা, আপনার নাম কি? আমার নাম ইউনুস আলী সাকিদার। ইউনুস আলী সাকিদার, না? হ্যাঁ। আপনি এই গুচ্ছ গ্রাম্য প্রধান? হ্যাঁ, গ্রাম সভাপতি সাহেব। তো এখানে কতজন অসহায় দরিদ্র মানুষ? 21 জন সদস্য আছে। হ্যাঁ, এই 21 জন সদস্য খুবই অসহায়। এরা গ্রামের জায়গা বাসা নাই, ঘর বাড়ি নেই। আমি তাকে এখানে স্থান করে দিছি। হ্যাঁ, বহুদিনের সাধনা, 21 বছর ধরে পাক পাতে পাতে এই বর্তমান সরকারের চেয়ারম্যান বেলায় এসে আমি এগুলো করা সম্ভব হয়েছে। আসলে আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে অনেক মহৎ উদ্যোগ। এই উদ্যোগটা কিন্তু কেউ সহজে নেয় না। তিনি অনেক চেষ্টা করে, অনেক ধ্যান দরবার করে এই জায়গাতে অসহায় পরিবার মানুষের থাকার ব্যবস্থা করে দিয়েছে, যা আসলে খুবই একটা গর্বনীয় বিষয়। এই কাজটা কিন্তু সবাই করতে পারে না। তো আমি এই গুচ্ছ গ্রামের কিছু অসহায় মানুষ যারা আছে তাদের সাথে কথা বলবো। চাচা, আপনার নাম কি? গিন্নি বেগম। আপনি এই গুচ্ছ গ্রামের সদস্য, না? তো আপনার কি স্বামী আছে? ওটা আপনার স্বামী, না? যাই হোক, আপনার যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগটা কিন্তু সহজে কেউ নিতে চায় না। তো আমি আরেকজন অসহায় মানুষের কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি? জামিলা। আপনি গুচ্ছ গ্রামের সদস্য? তো আপনাদের দিনকাল এখন কিভাবে চলতেছে? কোনো রকম বাবা, কোনো রকমের কোনো এটা নেই আমার, কি করে খাই। আসলে এখানে যারা থাকে তারা কিন্তু অধিকাংশ গরিব মানুষ। কেউ কিন্তু স্বগেতে, এই যে দেখেন এখানে যে গ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখেন প্রত্যন্ত এক সাইডে কিন্তু পাশেই কিন্তু একটা খাল রয়েছে, নদীর খাল রয়েছে। তো তারা খুবই অসহায় ভেতরে থাকে। তো সরকার যে কাজটা করেছে অনেক ভালো কাজ করেছে, যে ঘরটা তাদেরকে দিয়েছে, কিন্তু তারা তো ঘর দিয়েছে কিন্তু তাদের তো খাওয়া দাওয়ার তো কোনো ব্যবস্থা হয় নাই। এখানে এমন মহিলা আছে যাদের আপনার স্বামী নেই, তাদের হয়তো সংসার খুবই লাজুক অবস্থা চলতেছে। আবার অনেক হয়তো মানুষ রয়েছে যাদের আত্মীয় স্বজন তাদেরকে কেউ দেখে না। এখানে অনেক মানুষ রয়েছে। চাচি, আপনার নাম কি? জয়ন, না? তো আপনার বাসাটা কোন সাইডে? এই সাইডেই? এই সাইডে, না? তো আপনি এখানে কতদিন যাবত বসবাস করতেছেন? 1.5 বছর ধরে, না? তো আপনার সংসার এখন কিভাবে চলতেছে? কিভাবে চলবে বাবা, আমার স্বামী নাই, কিছু নাই। আসলে দেখুন, এখানে যে অর্থদানটা আসে বেশিরভাগ আপনারা যারা আছেন অনেকে এখানে সহযোগিতা করে। অনেক গরিব মানুষ যারা আছে এখানে, অনলাইনে অনেক কত ধনী বিত্তশালী মানুষগুলো যারা আছে তারা কিন্তু যতটুকু পারতেছে হেল্প করতেছে। তো আমি আপনাকে বলবো, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আমি সভাপতি সাহেবের নাম্বারটা দিয়ে দিব। তো আপনার তার সাথে কথা বলে যদি আপনারা এই গ্রামের প্রতি ভালোবেসে এই অসহায় দরিদ্র মানুষের যদি আপনার মুখের দিকে তাকিয়ে যদি আপনারা যতটুকু পারেন, আপনারা এই গ্রামের প্রধান যিনি আছে তার নাম্বারে আপনারা যতটুকু পারেন টাকা পয়সা পাঠিয়ে দিবেন। হয়তো তার মাধ্যমে এই অসহায় যে পরিবারগুলো রয়েছে তাদের মুখে কিন্তু হাসি ফোটাবে। এখানে আমি আরো কিছু মহিলা কিংবা অসহায় মানুষের সাথে কথাবার্তা বলবো। চাচি, আপনার নাম কি? শাহিনুর, না? তা আপনার কি স্বামী আছে? না, বাবা মারা গেছে। তিনি মারা গেছেন, না? তো আপনার ছেলে পুত্র তারা হাফিজি লাইনে পড়ে। তো দেখেন, তিনি অসহায় মানুষ। আসলে আমরা গ্রামাঞ্চলে যারা মানুষ যারা রয়েছি তারা কিন্তু বিশেষ করে ধর্মীয় যে বিষয়গুলো খুবই অনেক ভালোভাবে তারা পালন করে। তারা মনে করে যদি আমাদের একটা ছেলে কিংবা একটা মেয়ে হয়, হয়তো একটা ছেলেকে আমি হয়তো হাফেজি মাদ্রাসায় পড়াবো, হয়তো একটা মেয়েকে হয়তো আমি হাফেজি কোনোতে পড়াবো। তাদের এরকম কিন্তু মন মানসিক কিন্তু থাকে। তো তারই কিন্তু প্রমাণ কিন্তু আমরা দেখতে পারলাম। এখানে যারা অসহায় সবাই কিন্তু দেখেন, এখানে আরেকটা অসহায় ব্যক্তি রয়েছে। তো সে কিন্তু দেখেন পা বলতে গেলে পঙ্গু। হ্যাঁ, সে কিন্তু কিছুই করতে পারে না, অসহায় তিনি মানুষ। আপনার পায়ে কি হয়েছিল? তারপর থেকে আপনি আর কিছু করতে পারেন না। তো দেখেন, এই একটা মানুষ, তার দিন গেলে কিন্তু অনেক ওষুধপত্র গুলো দরকার হয়। তো তিনি অনেক কষ্টে চলাফেরা করেন। শুধু তিনি না, এখানে আপনার যতগুলো মহিলা যারা দেখতে পাচ্ছেন এখানে সবাই, এখানে সমস্ত মহিলা তারা অনেকে বিধবা, অনেকে স্বামী হারা, অনেকে হয়তো ছেলে নেই। হ্যাঁ, অনেকে হয়তো ছেলে আছে ঠিকই, তাদেরকে হয়তো ঠিক মতো তারা দেখতেছে না। তো আমি আপনাদের একটা বিষয় বলবো, যারা আপনারা এই ভিডিওগুলো দেখেন, তো আপনারা যতটুকু পারেন, আপনারা এই যে কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা, এই যে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিও তো আপনারা লক্ষ লক্ষ লোক একসময় হয়তো আপনারা দেখবেন। তো আমি আপনাদের একটা অনুরোধ করব,
আপনার যতটুকু পারেন, যদি এই ভিডিওতে আপনার লাখ লাখ লোক দেখেন, এর ভিতরে আপনি 1,000 লোকও যদি এখানে এই গ্রাম্য প্রধান মাদের দান খয়টা যদি করা হয়, তাহলে কিন্তু এই অসহায় যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আল্লাহর রহমতে তাদের কিন্তু কিছুটা হলেও সহযোগিতা হবে। তো আমি আপনাকে একটা বিষয় বলবো, আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আর তার সাথে যদি আপনার কথা বলা লাগে, আমি সভাপতি সাহেবের নাম্বারটা দিয়ে দিব। যদি আপনাদের কোনো হেল্প করার ইচ্ছা থাকে কিংবা কোনো গরিব অসহায়কে আপনারা নির্দিষ্টভাবে হেল্প করার ইচ্ছা থাকে, এখানে সব ধরনের মানুষই কিন্তু রয়েছে। এখানে যারা থাকে তারা কিন্তু কেউ ধনী না, সবাই কিন্তু গরিব মানুষ। হ্যাঁ, সবাই কিন্তু গরিব মানুষ। তো আপনারা অনেকে হয়তো দান খয়রাত করতে চান, সেরকম মতো জায়গা পান না যে কোথায় দিলে আমাদের দানটা ঠিক মতো পৌঁছবে। তো আপনাদেরকে আমি একটা বিষয় বলবো যে আপনাদের মনে অনেকে হয়তো দান খয়রাতের ইচ্ছা থাকে যে কোন জায়গাতে দিলে আমরা এই দান খয়রাতটা ভালোভাবে করতে পারবো। তো আমি বলবো যে অসহায় দেখেন এখানে আরো অনেক পরিবার রয়েছে, তো আমি যতটুকু পারিছি এখানে কভারেজ করেছি। আপনারা সবাই এই অসহায় যে পরিবারগুলো রয়েছে তাদেরকে আপনারা হেল্প করবেন, এবং কোনো যদি অনুদান দেওয়ার ইচ্ছা থাকে আপনাদের মনে, আপনারা এই সভাপতি সাহেবের সাথে কথা বলবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার অনুদান কিংবা আপনার দান কখনো ব্যথা যাবে না। তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা ফলো করবেন।